ওয়েলকাম টু RM বায়োলজি বিসিকেবি অ্যাডমিশন রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের সঙ্গে কালকের কিন্তু বেশ কিছু জিনিস ডিসকাস করে দিয়েছিলাম এবং অনেকের অনেকগুলো কোশ্চেন ছিল, অনেকেই কমেন্ট করেছো। আমি বলেছিলাম যে একটা ডিটেলস অ্যানালাইসিস করার পর আমি কিন্তু তোমাদের সাথে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো। তো সেখানে আমি দেখো আজকে ডিসকাস করব কাট অফ, তারপরে আমরা ডিসকাস করব কাউন্সেলিং প্রসেস, আর বাকি ফার্দার রাউন্ড হবে কিনা, এবং তোমাদের যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলোর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করি। সব থেকে প্রথমে এই পার্টটা তোমরা মোটামুটি জানো এবং এটা ভালো করে জানা উচিত। কি কারণে? তোমাদের অফলাইন কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন 25/7/2025, সেটা হচ্ছে WBCHSE বোর্ডের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাদের জন্য। 29 তারিখটা আদার বোর্ড, ICSE, CBSE, আর এটা হচ্ছে ভোকেশনালের জন্য। এটা তোমাদের জানা উচিত। এরপরে কতজন যাবে বা কারা কারা এলিজিবল কাউন্সেলিং এর জন্য সেটাও জানা উচিত। 25 তারিখের যে পুরো সিস্টেমটা, সেখানে 11টার সময় তোমাকে রিপোর্টিং করতে হবে। 11:30 থেকে কিন্তু পুরো প্রসেসটা শুরু হচ্ছে। এবার পিডাব্লিউ ক্যান্ডিডেট 23 জন, 23 জনই যেতে পারবে। তারপর তোমার কম্বাইন্ড মেরিট লিস্টে মোটামুটি ধরে নাও প্রচুর ক্যান্ডিডেট আছে, প্রচুর ক্যান্ডিডেট। তো তাদের মধ্যে 618 র্যাঙ্ক পর্যন্ত যেতে পারবে। SC ক্যান্ডিডেট 298 র্যাঙ্ক পর্যন্ত, ST 64 জন, 64 জনই যেতে পারবে, ST 68 জনের 68 জনই যেতে পারবে। এরপরে এটা CBSE ICSE বোর্ডের জন্য কম্বাইন্ড 1 থেকে 102, SC 52 পর্যন্ত, ST 19 পর্যন্ত, EWS 4 জন, 4 জন পর্যন্ত যেতে পারবে। এটা 29 তারিখে। এবং এতগুলো ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। এই ডকুমেন্টস গুলো সবগুলোই তোমাদের কাছে আছে, শুধুমাত্র এই পার্টিকুলার জায়গাটা একটু সমস্যা হতে পারে, এই জায়গাটা। তো যেহেতু এই জায়গাটা দেখো মেনশন করে দেয়া আছে যে তোমাদের যেটা ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেটের যে সিগনেচার অথরিটি সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা SDO হতে হবে। এটা একটু অ্যাপ্লাই করে নাও। 12 থেকে 13 দিন সময় লাগে এটা। বা যদি তুমি একদম অফিসে গিয়ে করে আনতে চাও প্রোফর্মা নিয়ে, সেটাও করতে হবে যদি অ্যালাউ করে। তো এগুলো তোমাদের লাগবে। আমি এগুলো কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি, এখানে আর ডিসকাস করছি না। আগের যারা এগুলো জানতে চাইছো কেমন করে কি করবে, আগের ভিডিও অলরেডি দেখে নিও, এগুলো তোমাদের সুবিধা হবে। তো আজকে আমরা বেসিক্যালি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে, দেখো, ডাব্লিউবি CHSE বোর্ড জন্য আর আদার বোর্ডের জন্য আমরা ডিসকাস করবো। WBCHSE সব থেকে ফার্স্ট আমরা ডিসকাস করব এগ্রিকালচার নিয়ে, যেহেতু দুটো কোর্স, এগ্রিকালচার আর হর্টিকালচার। এগ্রিকালচারের ডিমান্ডটা তুলনামূলক বেশি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এগ্রিকালচার নিয়েই পড়াশোনা করতে চায়। তো ইউআর ক্যান্ডিডেটদের সিট সংখ্যা যদি আমরা ডিসকাস করি, তাহলে হচ্ছে 56টা। মোহনপুর ক্যাম্পাস, মোহনপুরে। আচ্ছা, তারপরে হচ্ছে 16টা তোমার বর্ধমান, যে দুটো এক্সটেন্ডেড ক্যাম্পাস আছে, বর্ধমান। এবং 16টা তোমার বাঁকুড়া, মানে সরসুনাতে। তো টোটাল আমাদের হচ্ছে কত? টোটাল আমাদের হচ্ছে 88, 88। টোটাল আমাদের 88টা সিট আছে তাদের জন্য, ইউআরদের জন্য, এগ্রিকালচার কোর্স। এই 88 সিটের জন্য যদি তোমার র্যাঙ্ক, ইউআর র্যাঙ্ক 150 থেকে 165-র মধ্যে থাকে, ডবল ধরে নাও, বা 200 ধরে নিতে পারো। তার কারণ ফিজিক্যাল কাউন্সেলিং তো, অনেকেই উপস্থিত থাকতে পারবে না, অনেকের ডকুমেন্টসে ভুল থাকবে, তারা কিন্তু বাতিল হতে পারে। তোমার যদি সোলেমলি ইউআর র্যাঙ্ক, এটা আমি আরেকবার বলছি, ইউআর র্যাঙ্ক নট কম্বাইন্ড, ইউআর র্যাঙ্ক যদি তোমার থাকে 200-র মধ্যে, তাহলে তুমি কিন্তু একটা চান্স পেতে পারো। ঠিক আছে? এবার এবছর যেমন নোটিফিকেশন দেয়া হয়েছে, তাতে তোমাদের নিজেদের ইউআর র্যাঙ্ক খুঁজে পাওয়া খুব মুশকিল,
খুব মুশকিল কেন, খুঁজেই পাবে না। তার কারণ যেটা কম্বাইন লিস্ট, সেখানে গত বছর পর্যন্ত নামের পাশে কে এসসি, কে এসটি, কে ওবিসি, কে জেনারেল লেখা ছিল। এবছর কিন্তু লেখা নেই। এটা একটা খুব বড় সমস্যা এবছরে। এবার যদি আমরা এসসি দের ডিকোড করি, এসসি, ঠিক এগ্রিকালচার কোর্স এসসি দের 27টা মোহনপুর ক্যাম্পাসে, 7টা বর্ধমানে, এবং 7টা কিন্তু তোমাদের আছে বাঁকুড়াতে। তাহলে টোটাল 27 আর 7 34 আর 41, 41টা সিট। 41টা সিটের জন্য যাদের এসসি র্যাঙ্ক, যাদের এসসি র্যাঙ্ক 90 পর্যন্ত, 90 পর্যন্ত, বা ধরে নাও 140, 90 থেকে 140-এর মধ্যে যাদের এসসি র্যাঙ্ক, তারা মোটামুটি একটা জায়গায় আছো, তাদের কিন্তু একটা সিট হতে পারে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে না হলেও ফার্দার যদি রাউন্ড হয় তখন কিন্তু সিট একটা হতে পারে। আর 90 পর্যন্ত যারা আছো তারা কিন্তু মোটামুটি ফার্স্ট রাউন্ডে একটা সিট পেতে পারো। এক্ষেত্রেও তাই, এই প্রথম রেঞ্জটা ফার্স্ট রাউন্ডের জন্য, তারপরে হলে তোমরা এরকম করে এগোতে পারবে। তারপরে যদি আমরা এসটি দের জন্য দেখি, এসটি, এসটি হচ্ছে টোটাল 8, 2, 2, টোটাল 12টা সিট আছে এসটি দের। এবার এই এসটি ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে কত দূর পর্যন্ত বলতো? এসটি ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে কিন্তু 64 জনকে। সেই 64 জনই সেফ পজিশনে আছে। ঠিক আছে, এবার অনেকেই যায় না, ফিজিক্যাল কাউন্সেলিং অনেক সমস্যা হয়। ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের সিট যদি আমরা দেখি, সেটা হচ্ছে 13 প্লাস 3 প্লাস 3, টোটাল 19টা সিট আছে। এবং ক্যান্ডিডেট সংখ্যা কত? 68। এই 68 জন ক্যান্ডিডেটকে সবাইকেই ডাকা হয়েছে। এরা সবাই যেতে পারবে এবং সবাই একটা সেফ পজিশনে আছে। কি কারণে সেফ পজিশনে আছে? ইডাব্লিউএস এর যে সার্টিফিকেটটা হয়, ইডাব্লিউএস এর যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা অনেক সময় অনেকের, অনেকের প্রেসক্রাইব ফরম্যাটে থাকে না, প্রেসক্রাইব ফরম্যাটে থাকে না, এই কারণে সমস্যা হয়। তো মোটামুটি সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা র্যাঙ্ক করেছো, বা 68 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট সবাই উপস্থিত থাকবে। তার মধ্যে 19 জনই চান্স পাবে। কিন্তু অনেকটা র্যাঙ্ক পিছবে, 50-55 জন পর্যন্ত কিন্তু মোটামুটি একটা সেফ জোনে আছো ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা। পিডাব্লিউডির ক্ষেত্রেও তাই। পিডাব্লিউডি 3খানা সিট আছে এবং পিডাব্লিউডি ডাকা হয়েছে 23 জনকে, 23 জন ক্যান্ডিডেট আছে। তাদের ওই পিডাব্লিউ যে সার্টিফিকেট হয় যদি ঠিকঠাক থাকে তবেই তারা চান্স পাবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এগ্রিকালচারের জন্য ইউআর ক্যান্ডিডেট, ইউআর র্যাঙ্ক 200 পর্যন্ত, এসসি ক্যান্ডিডেট তোমাদের 140 পর্যন্ত, এটা কিন্তু তোমাদের একটা হতে পারে। এই নোটিফিকেশনটা যদি চেঞ্জ হয়, যদি ওবিসি এ, ওবিসি বি এরা যদি তোমাদের আলাদা হয়ে যায়, এসসি যদি না থাকে, মানে ইউআর এ না থাকে, তখন এটা কিন্তু এই রেঞ্জটা আরেকটু কিন্তু ইনক্রিজ করবে। কারণ এই রেঞ্জটা এই পার্টিকুলার নোটিফিকেশন অনুযায়ী কিন্তু এই রেঞ্জটা বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? এবারে যদি আমরা তোমার হর্টিকালচারের জন্য দেখি, সেম সিবিএসই বোর্ড, হর্টিকালচার, হর্টিকালচারটা খুব কম লোকজনই নেয়, মানে আগে এগ্রিকালচারটা প্রেফার করে তারপর। তো ইউআর 15টা সিট আছে, এসসি তে 7টা সিট আছে, ইডাব্লিউএস এ তোমার 3টে সিট আছে, আর এসটি তে হচ্ছে 2টো সিট আছে। ঠিক আছে, এবার ওই 200-র পরে মোটামুটি ধরো 250-300 পর্যন্ত হর্টিকালচার পেতে পারো, বা এসসি দের ওরকম 50-60 করে বাড়িয়ে নিতে পারো। তো হর্টিকালচারটা মোটামুটি পাওয়া যায়, এগ্রিকালচারের পরে অনেকে হর্টিকালচার চুজ করে, এটা একটা ব্যাপার। এবারে যে জিনিসটা সব থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা হলো যে ইউআর র্যাঙ্কটা খুব ভালো করে কিন্তু বোঝা যাচ্ছে না। যদি আমরা একটা একটা অ্যাজাম্পশন করি, মোটামুটি একটা হিসাব করি, তাহলে সেটা দেখা যাচ্ছে এরকম যে টোটাল কম্বাইন লিস্টে 2154 জনের নাম আছে। 2154 জন টোটাল
কম্বাইন লিস্ট মোস্ট প্রবাবলি। এবার যদি সেখান থেকে আমরা রিজার্ভ গুলোকে বাদ দিই, 23 পিডাব্লিউডি, এসসি 593 জন আছে, এসটি আছে 64 জন, আর ইডাব্লিউএস আছে 668 জন। যদি এই জায়গাগুলো আমরা বাদ দিই, যদি হিসেব করি 593, 23, 64, 68, তাহলে হয় আমাদের 748। 748 থেকে যদি আমরা বাদ দিই 2154, 748 থেকে টোটাল 1406। কম্বাইন লিস্টে এই 1406 জন সবাই কিন্তু জেনারেল এখনো পর্যন্ত। কিন্তু এই জেনারেলের মধ্যে কিন্তু আবার ওবিসি আছে। যে সমস্ত মুসলিম ক্যাটাগরি বা যে সমস্ত আমাদের হিন্দুদের যে সমস্ত জোন গুলো আছে যেগুলো এখন বাতিল, সেগুলো কিন্তু এই লিস্টের মধ্যেই আছে। তাই আমরা ধরে নিতে পারি 1406 জন কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেট। সেখান থেকে তোমাদের ওই র্যাঙ্কটা প্রেডিক্ট করা মুশকিল, তোমাদের অপেক্ষা করতে হবে 17 তারিখ পর্যন্ত। এবারে যদি আমরা পরবর্তী বোর্ডের জন্য আদার বোর্ডের জন্য বলি, তাহলে সেক্ষেত্রে আদার বোর্ডের ক্ষেত্রে যেটা কম্বাইন লিস্ট, সেই কম্বাইন লিস্টের 102 জনকে যেতে বলেছে, এসসি দের যেতে বলেছে 52 জনকে, এসটি যেতে বলেছে 19 জনকে, এবং ইডাব্লিউএস যেতে বলেছে 4 জন। এই এসটি ইডাব্লিউএস এরা সবাই যাবে, এই কজনই আছে। এসসি আছে 104 জন, আর টোটাল জেনারেল ক্যান্ডিডেট আছে 431 জন, মানে কম্বাইন লিস্টে ওবিসি আর জেনারেল মিলিয়ে। তো ইউআর সিড এদের জন্য 6+3+3 12টা, এসসি সিডের জন্য 3+1+1 5টা, এসটি দের হচ্ছে 1+2 3টে, আর ইডাব্লিউএস হচ্ছে তোমার একটা, ওবিসি এ একটা, আর ওবিসি বি একটা। এরকম কিন্তু সিট সংখ্যা, এগুলো হচ্ছে সিট, এগুলো আদার বোর্ডের সিট। তাহলে ইউআর ক্যান্ডিডেটদের জন্য সেফ হচ্ছে মোটামুটি 70 থেকে 80 র্যাঙ্ক যাদের আছে তারা ইউআর র্যাঙ্ক। এসসি সেফ হচ্ছে মোটামুটি ধরে নাও 50 থেকে 55 র্যাঙ্ক যাদের আছে। এসটি সবাই, ইডাব্লিউএস সবাই, এরা তো চান্স পাবে, অসুবিধা কিচ্ছু নেই। মানে এদের 3 জন আর এদের 1 জন, তো যেমন যার কাস্ট সার্টিফিকেট যেমন থাকবে তেমন তারা চান্স পাবে। এই হচ্ছে তোমাদের একটা সিনারিও। এবার বাকি সমস্ত কিছু বলে দেয়া হলো, কাট অফ বলে দিলাম। এবার কাউন্সেলিং প্রসেসটা কি করে হয় দেখো। এটা একটা অফলাইন ফিজিক্যাল কাউন্সেলিং। এখানে তোমাকে রিপোর্টিং টাইম, ডেট সবকিছু ঠিকঠাক মেনটেন করতে হবে, তবেই কিন্তু তুমি এখানে গিয়ে তোমার পছন্দ মতো সিটটা পাবে। বেসিক্যালি কি হয় অফলাইন ফিজিক্যাল কাউন্সেলিং এ, তোমাকে রিপোর্টিং করতে হয়, তোমার একটা রেজিস্ট্রেশন হয়, তারপরে তোমাকে একটা রুমে পাঠানো হয়। সেই রুমে কিছু স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে কিন্তু তুমি যখন পৌঁছেছো সেই টিল টাইম পর্যন্ত কোথায় কত সিট আছে সেটা তোমাকে মেনশন করা থাকে। তার মধ্যে থেকে তুমি যেটা চুজ করবে, ধরো তুমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে, তুমি চুজ করলে মোহনপুর ক্যাম্পাসে সিট থাকলে পাবে, না থাকলে পাবে না, এরকম হবে। তারপরে তুমি সরসুনা বা তোমার বর্ধমান এগুলো তুমি চুজ করতে পারো। এইভাবে তোমার কিন্তু অফলাইন কাউন্সেলিংটা হয়। অফলাইন কাউন্সেলিং ফিজিক্যাল কাউন্সেলিং এ সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক না থাকলে, যেহেতু ওই দিনই অ্যাডমিশন নিতে হয়, তাই কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। তাই অফলাইন কাউন্সেলিং এ একটু বেশি দূর পর্যন্ত ডাকা হয়, যাতে যদি কারোর কোনো অসুবিধা হয়, সে যদি ক্যান্ডিডেচার বাতিল হয়, পরবর্তী জন যাতে সুযোগ পায়। এটা কিন্তু অফলাইন কাউন্সিলিং একটা সুবিধা, খুব একটা ভালো সুবিধা অফলাইন কাউন্সিলিং এ। তো অফলাইন কাউন্সিলিংটা এইভাবে। এবার তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। কারণ যে প্রশ্নগুলো ছিল, যাদের কাট অফ রিলেটেড প্রশ্ন ছিল তারা অলরেডি পেয়ে গেছো। অনেকের প্রশ্ন ছিল যে যেদিন কাউন্সিলিং হচ্ছে সেদিনই কি অ্যাডমিশন,
অ্যাডমিশন, দেখো সেদিনই তোমাকে অ্যাডমিশন হতে হবে, সেদিন, সেদিন তোমাকে অ্যাডমিশন হতে হবে, সেদিন ই অ্যাডমিশন, সেদিন তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তার কারণ কি, আমি একদম শুরুতে চলে যাই। দেখো ভালো করে লক্ষ্য করো, অফলাইন কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন, অর্থাৎ সেই দিনই তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হচ্ছে। সেদিনই যদি অ্যাডমিশন নিতে হয়, তাহলে এবছর নোটিফিকেশনে কিন্তু কি করা নেই, এই পার্টিকুলার অ্যাডমিশন ফিজের কথা কিন্তু উল্লেখ করা নেই। আশা করা যায় 25 তারিখের আগে এই জিনিসটা কিন্তু মেনশন করে দেয়া হবে। এটা গত বছরে, এটা 24-25 শিক্ষাবর্ষে 26,000 টাকা। যদি কেউ হোস্টেল চায় তার 26,000 টাকা, যদি কেউ হোস্টেল না চায় তার 21,200 টাকা। এরকম ভাবে তোমাকে কিন্তু পে করতে হবে, ক্যাশে পে করতে পারো বা অনলাইনে পে করতে পারো। তাই সমস্ত ডকুমেন্টস তোমাকে ঠিকঠাক নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলেই তবেই তুমি কিন্তু এলিজিবল হবে। তাই আমি কিন্তু কাট অফটা দেখেছো অনেকটা বাড়িয়েই বলেছি, এই কারণে অনেকেরই এই ডকুমেন্টস প্রবলেমের কারণে কিন্তু ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যায়। এটা একটা অনেকের প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন ছিল, যেটা অনেকেই আমাকে মেল করেছো, যে ডোমিসাইল, যেটা ডোমিসাইল সার্টিফিকেট যেটা চাওয়া হয়েছে, এই ডোমিসাইল সার্টিফিকেটটার একটা প্রেসক্রাইব ফরম্যাট হয়, সেই প্রেসক্রাইব ফরম্যাটটা নিতে পারো, অথবা ই ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট থেকে যে ফরম্যাট পাওয়া যায় সেই ফরম্যাটটা কিন্তু গ্র্যান্টেড হবে। এবং এই সার্টিফিকেটের সিগনেচার অথরিটি করা হয়েছে মাত্র দুজনকে, ডিএম অ্যান্ড এসডিও। ঠিক আছে, কি করতে হবে তোমাদের, সব থেকে প্রথম তোমাকে, তুমি যদি পঞ্চায়েত এলাকার হও, পঞ্চায়েত থেকে তোমাকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে। যদি তুমি মিউনিসিপ্যালিটি এরিয়ার হও, মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে, তোমার মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে তোমাকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে। নিয়ে ডকুমেন্টস গুলো নিয়ে, তোমার আধার কার্ড, বাবার আধার কার্ড, জমির পর্চা বা দলিল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো নিয়ে ডাব্লিউবি ই ডিস্ট্রিক্ট পোর্টালে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে। সেই অ্যাপ্লিকেশনের পর সেই অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি যাবে হচ্ছে এসডিওর কাছে। এই এসডিও স্যার যখনই তোমাকে অ্যাপ্রুভ করবে, তবেই কিন্তু তুমি কি পাবে, তবেই তুমি এই ডোমিসাইল সার্টিফিকেট পাবে, যেটা এসডিওর সাইন করা থাকবে। এটা আস্তে আস্তে 12 থেকে 13 দিন সময় লাগে। এবার একটা A1 অ্যানেক্সার হয়, সেই A1 অ্যানেক্সার দিয়েও করা যায়, এটা প্রেসক্রাইব ফরম্যাট। তুমি এই A1 অ্যানেক্সার নিয়ে ডিএম বা এসডিওর কাছে সরাসরি যেতে পারো, যেহেতু হাতের সময় কম। যদি তোমাকে এন্টারটেন করে বা যদি তোমাকে অ্যালাউ করে, তাহলে তুমি ডিরেক্ট সেখানে সই করিয়ে আনতে পারো। নতুবা তোমাকে এই পার্টিকুলার পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে হবে। যাদের ডোমিসাইল সার্টিফিকেট করা নেই, তারা ইমিডিয়েটলি ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন করো। যারা এই পার্টিকুলার জায়গাটাতে বিলং করছো, মানে এই জায়গাগুলোতে আছো, এই যে 618 পর্যন্ত, 298 পর্যন্ত, 64 পর্যন্ত, 68 পর্যন্ত, এদিকে 23 পর্যন্ত, তারা অবশ্যই অবশ্যই করে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটের আবেদনটা করে দাও। এছাড়া যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা অপেক্ষা করছি 15 তারিখ 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পরে কিন্তু আরো ক্লিয়ার করে বলা যাবে যে কেমন কি ঘটনা ঘটতে চলেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।